নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ পৌষ মাসে অনেক অনেক লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে পৌষ মাসের সংক্রান্তির আগের দিন, মানে লক্ষ্মী পুজোর দিন। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় পৌষ মাসে। তো আমি এখন লক্ষ্মী পুজোর সব কিছু আলপনা দিয়ে রেডি করে নিয়েছি। আর এখন আমি পুজোটা করব। আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, কিন্তু আগে আমরা সব কিছু রেডি করে নিয়ে নিজে ফুল জল দিয়ে প্রণাম করে তারপর ঠাকুরমশাই যখন আসে তখন পুজোটা হয়। তো আমি এখন স্নানটা সেরে নিয়েছি আর আলপনাও আমার দেওয়া হয়ে গেছে। আর আমি এখন পুজোটা করব। তা কীভাবে তোমরা পুজো করো আর আমি পুজো করি পৌষ মাসের লক্ষ্মী পুজোটা আজকে আমাদের ধান দিয়ে লক্ষ্মী পাঠা হবে। আর সেই পুজো আমাদের এই চৈত মাসে হবে একবার, আর ভাদ্র মাসে একবার হবে। তো ৩ বার হয়। আজকে নতুন ধান দিয়ে মা লক্ষ্মীকে আমরা বরণ করব আর পুজোটা করব। তো দেখো কিভাবে পুজোটা আমি করছি। তো সিংহাসনটা ধুয়ে নিয়েছি, লক্ষ্মীর কড়ি, পয়সা যেগুলো থাপ দিতে হয় আর কি, পেঁচাপেচি সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর আলপনা মাখিয়ে। আর এখন আমি দেব 7 আঁচল ধান। তো আমরা যে নবান্নের ধান যখন আমরা বাজরাই, তখন যে ধান বাজরিয়ে তখন লক্ষ্মীর জন্য আলাদা করে আমরা ধান রেখে দিই। আর সেই ধানটা আজকে আমরা লক্ষ্মী পাতি। তো দেখো আমি লক্ষ্মী পাচ্ছি, যেহেতু আমার কোমরে এই হাঁটুতে ব্যথা, ওই জন্যই আমি একটু অসুবিধা হচ্ছে, তাই একটু সিংহাসনটা কাছিয়ে নিলাম। আর কাছিয়ে নিয়ে আমি এখন দেখো লক্ষ্মী পাতবো। 7 আঁচল ধান দিয়ে দিলাম। আর এখন দেব কাঁঠা দিয়েছি, দেখো তোমাদের কাঁঠা দেওয়া আছে কাদের? এই তো কাঁঠা, ছোট্ট কাঁঠা আমাদের একটা। বড় কাঁঠাতেও আছে, কিন্তু বড় কাঁঠাতে দিই না, তাই ছোট্ট কাঁঠাতে দিয়েছি। আর লক্ষ্মীর কড়ি, এই দেখো এগুলো লক্ষ্মীর পেঁচাপেচি করি, এগুলোকে সুন্দর করে সাজিয়ে আলপনা মাখিয়ে দিয়েছি। আর এখন সুন্দর করে সাজিয়ে নেব। তারপর লক্ষ্মীটা কি সুন্দর করে পাতবো আর কেমন করে পুজো করব, তোমরা সবাই দেখতে থাকো। তো এই তো হচ্ছে আমার লক্ষ্মী পুজো করছি। আর আমার ছোটো বৌমাকে বললাম তুমিও শিখে নাও, যেহেতু তুমি তো লক্ষ্মী পুজোটা, অন্যান্য পুজো পারে কিন্তু এগুলো তো জানে না, তাই ওকে সব শিখিয়ে না দিলে তো হবে না। আর এখানে দেখো নতুন করে পয়সা দিতে হয়, 5 টাকা কয়েন একটা কিংবা 1 টাকা কয়েন দিতে হয়। আর 5টা কড়িও আমি দিলাম আজকে নতুন করে। তুমি যা দেবে এই পৌষ মাসে লক্ষ্মী পুজোর সময় যা যা দেওয়ার নতুন, সেটা এখন দিতে হবে, এরপরে আর দিতে পারবে না। তো আর সেটা 3 বার পুজো হবে। তারপরে আবার লক্ষ্মী পুজোটা আবার পৌষ মাসে আবার নতুন করে পাতা হবে। এটাই আমাদের এখানকার নিয়ম বা রীতি। নিয়ম জানি না, রীতি আমাদের এখানকার। তাই আমি আমার মায়ের বাড়িতে যেমন হয় ভাদ্র মাসে একবারই হয়, তখনই ধান দেয়, তখনই পুজো হয়, তখনই ধানটা পিষিয়ে পায়েস বানানো হয়। তো আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখো লক্ষ্মী আমার পাতা হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। আবার ফলগুলো আমি সব কেটে নেব। তারপর আমি পুজোটা আমি নিজেই করব। আমি যেরকম করে করি আর কি, নিত্য পুজো বাড়িতে, সেরকম করে ফুল জল দিয়ে ধূপ সন্ধ্যা দেখিয়ে প্রণাম করে মা লক্ষ্মীকে তারপর আমি রান্না বসাবো। তো আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি। দেখো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ দিয়ে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ দিয়ে আসন পেতেছি, আলপনা এঁকে দিলাম সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। তারপর আমি পুজোটা সেরে নেব। তো তুলসী পত্র দিয়ে দিয়েছি, চন্দন তুলসী। আমি লক্ষ্মীকে তার তুলসী পাতা দেওয়া যায় না, তাই নারায়ণ আছে, গোপাল আছে, তাদের পুজো করে নেব আগে। তারপর বাবা শিব আছে, শিবকে গঙ্গা জল দিয়ে বেলপাতা দিয়ে পুজোটা করে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং ত্র্যম্বকে যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যুর্মুক্ষয়মামৃতम्। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং জবা কুসুম শঙ্কস্য পেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপঘ্নপনত স্মৃতিবাকরং। নমঃ সূর্যায়, নমঃ সূর্যায়, নমঃ নমঃ সূর্যায় নমঃ। এসো মা লক্ষ্মী বসো ঘরে, মাগো সারা জীবন আমার ঘরে বাধা দেবো। ওং নমো বিষ্ণুরূপস্য ভার্যাস্য পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমো নমো। ওং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে তাং দেবী প্রণমে হরিপ্রিয়ে। নমো ভগবতে শ্রীলোকনাথায়, নমো ভগবতে শ্রীলোকনাথায়, নমো ভগবতে শ্রীলোকনাথায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সোধা নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। আমার পুজো হয়ে গেল, এখন আরতি করে নেব। তারপর আমি এখানে ভিডিওটা শেষ করব। তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। রাধে রাধে বন্ধুরা, সবাই এভাবে লক্ষ্মী পুজো করো, আর মা লক্ষ্মী যেন সবার ঘরে বাঁধা থাকে। এভাবেই ভক্তি ভরে মা লক্ষ্মী পুজোটা সবাই করো, কারণ মা লক্ষ্মী ছাড়া আমাদের কিছু অস্তিত্ব নেই। মা লক্ষ্মী না থাকলে আমরা সবাই ভিখারি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে।